হাতে তালি দিয়া। আমরা কি তা করিনি গো মা? সবাই নিয়ে বইয়া করি, যদি না করি তাহলে তো হবে না। সন্ধ্যা বেলায় বসে পড়ো, বসে সবাই ঘরের যারাই আছে আগে 5টা মিনিট হাতে তালি দিয়ে কীর্তন করে নাও, তারপর অন্য কাজ। বাচ্চাদেরকে তুলসী প্রণামটা শেখাও, কৃষ্ণ প্রণামটা শেখাও, পিতা প্রণাম, মায়ের প্রণাম, সূর্য প্রণাম, তুলসীতে জল দেওয়ার প্রণাম, রাধারানীর প্রণাম, জগন্নাথের প্রণাম। এই যে তোমার ফুলা, তোমার ফুরি আইতেছে, জগন্নাথের প্রণাম দিব। জগন্নাথের প্রণাম পারে তো এটা একটু শিখানি লাগবো না? জগন্নাথের প্রণামটা শিখাও। হ্যাঁ, এগুলোই তো সংস্কৃতি আমাদের, এগুলো সনাতন সংস্কৃতি। এগুলো জানি না বলেই তো আজকে আমাদের এই দুর্দশা। এগুলো জানিনি বলেই তো আমাদের সমাজ সংসার আজকে নিম্নমুখী হয়ে যাচ্ছে, নিম্নগামী হয়ে যাচ্ছে। এটিকে অভ্যাস যুগ অবলম্বন বলে। আপনি অন্য ধর্ম অবলম্বীদের দিকে তাকিয়ে দেখুন, তারা কেমন করে তাদের ধর্মকে সম্মান করে, শ্রদ্ধা করে, যাজন করে। ওরা একজন আরেকজনকে সহযোগিতা করে, এগিয়ে দিতে সহায়তা করে। আমরা একজন যদি তিলক কাটি আরেকজনের পিছে নিন্দা করি, সাধু হয়ে গেছিস, সাধু হয়ে গেছিস, নিন্দা করে, টিকা টিপ্পণী করে। জপমালা হাতে দেখলে আরেকজন নিন্দা করে, সমালোচনা করে। মনে রাখবে, যদি তুমি নিজে করতে নাও পারো, যদি কাউকে সহযোগিতা করো, এগিয়ে দিতে যদি উৎসাহ দান করো, তুমিও কৃপা লাভ করবে। কিন্তু নিন্দা কখনো করা যাবে না, সমালোচনা করা যাবে না। বলছিলাম যে প্রসঙ্গ থেকে, ত্রিসন্ধ্যা যদি কেউ না করে সে সনাতনী হিন্দু না। মনে আছে? ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের 24 মিনিট, এটি হলো প্রথম। মধ্যাহ্নকালীন সময়ে 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে মধ্যাহ্নকালীন সময়ে প্রার্থনাটা করতে হবে, গুরু মন্ত্রটা ধ্যান করতে হবে। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সন্ধ্যাবেলার প্রার্থনাটা করতে হবে। দেখো মা, একটু দিন যদি অন্ধকার হয়ে আসে, মেঘ যদি ডাকে, তখন আমরা ভয় পাই। আমরা বলি শীঘ্র করি, যা আছে লাকড়ি নেড়ে দিয়েছো নিয়ে আসো, শীঘ্র করি বাড়ির দিকে যাত্রা করো। কিন্তু যেদিন আমার ডাক আসবে চলে যাওয়ার, সেই দিন কেমন অন্ধকার জগতে একা একা প্রবেশ করতে হবে চিন্তা করো। একটু ঢেউ উঠলে হাওড়ে, তখন আমরা কি অবস্থায় উপনীত হই। কিন্তু ভব নদীতে কেমন ঢেউটা চিন্তা করে দেখুন। সেদিন কান্ডারি গুরু গোবিন্দ ছাড়া আর কেউ নেই মা, আর কেউ নাই। এই যে চিন্তা করা, এই যে ভাবনায় ভাবিত হওয়া, এটাই হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য। মানুষ জীবন ব্যতীত আর কোনো জীবনে এটা চিন্তা করার সুযোগ নাই, একমাত্র মানুষ জীবনে আছে। এই জন্য নিজে যদি পারো করো, আরেকজন করছে সহযোগিতা করো, নিন্দা করিও না, সমালোচনা করিও না। এই ভাগবত পাঠে সবাই বিকেল বেলা উত্তরপ্রদেশের আগ্রায় প্রেমনিধি নামক একজন পরম বৈষ্ণব ছিলেন, তার পাঠে সবাই বিকেল বেলায় গিয়ে বসেন। নাম কি? প্রেমনিধি। এই প্রেমনিধি প্রতিদিন বিকেল বেলা ভাগবত পাঠ করেন। তার একটা নিয়ম ছিল। নিয়মটা কি? ভাগবত পাঠ শেষ করে তিনি সন্ধ্যেবেলা যমুনায় যাবেন স্নান করতে। যমুনায় স্নান করে মাটির কলসি জলে পরিপূর্ণ করে ফিরে আসবেন। এসে রাধা গোবিন্দকে তিনি সেই জল দ্বারা সেবা প্রদান করবেন। এটি হলো তার
একটা ব্রত, এটা নিয়ম। বিকেল বেলা তিনি প্রতিদিন ভাগবত পাঠ করেন। উত্তরপ্রদেশের আগ্রায় এই লীলাটা হয়েছিল। এত সুরলিত কণ্ঠে তিনি পাঠ করেন, দিন থেকে দিন ভক্তের সংখ্যা বাড়তে শুরু করলো। বক্তা যদি ভালো হয়, ভালো করে যদি বুঝাতে পারেন, রসিক যদি হয়, তত্ত্বজ্ঞ যদি হয়, তাহলে শ্রোতার কি অভাব হয়? হয় না। তো প্রেমনিধি অনেক বৈষ্ণব এবং তিনি ভাগবত অনেক সুন্দর করে পাঠ করেন। এই জন্য ভক্তের সংখ্যা দিন থেকে দিন তার ভজন কুটিরে বৃদ্ধি পেতে শুরু করলো। বিশেষ করে ওই গ্রামের যারা মায়েরা, রমণী যারা, রমণী নারীদেরকে বলা হয়। রমণী শব্দের অর্থ কি? আনন্দবর্ধিনী শক্তি। রমণী আনন্দবর্ধিনী শক্তি। রমণী, রমণ মানে আনন্দ, রমণী মানে আনন্দবর্ধিনী। অর্থাৎ নারীকে বলে রমণী আর নরকে বলে রমণ। কথা বুঝতে পেরেছেন? নারী পুরুষকে কি করে? শক্তি প্রদান করে। নারী আনন্দদায়িনী, আনন্দময়ী মায়ের একটা অংশ হলো নারী। মা দুর্গা, মা কালীর অংশ সদৃশা তারা, শক্তি তারা। ওই গ্রামের সকল মায়েরা বিকেল বেলায় ওই প্রেমনিধির শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করার জন্য গিয়ে তারা বসেন। মাঝে মাঝে এমন সুন্দর করে তিনি কীর্তন করেন, ওই কীর্তনে কেউ কাঁদে, কেউ ধুলায় গড়াগড়ি দেয়, আবার কেউ প্রেমালিঙ্গন করে। আর এই ভাগবত পাঠ শুনে সেই মায়েরা একে অপরকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে করতে বলে, আহা, জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়লো, আজও তো যাওয়ার সম্বল করতে পারলাম না। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। অর্থাৎ দিবস গড়িয়ে সন্ধ্যা চলে আসছে, কিন্তু কিছুই করতে পারলাম না, চিন্তা করে তারা। এদিকে সেই মায়েদের স্বামীগণ ওরা দেখছে এই কি ব্যাপার, প্রত্যেকদিন বিকেল বেলা ওই প্রেমনিধির ভজন কুটিরে পাড়ার সব মহিলারা যাওয়া শুরু করেছে। এটা তো উচিত নয়। যারা ধর্ম বিদ্বেষী এবং যারা এগুলো পছন্দ করে না, তারা ভাবছে এটা বন্ধ করতে হবে। দেখুন, আমাদের মাঝেই বিরুদ্ধ শক্তি আছে, জগাই মাদাই আছে, কংস জরাসন্ধ আছে, শিশুপাল দন্তবক্র আছে, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ আছে। বেশি দূর যাওয়ার দরকার নাই। অসুর কারা? মানুষের মাঝেই সুর আছে, মানুষের মাঝে অসুর আছে। এবার স্বামীগণ স্ত্রীদেরকে বলছে প্রতিদিন ভাগবত পাঠে যাওয়ার দরকারটা কি? সেই রমণীগণ বলছেন, দেখো, আমরা যে সময়টাতে ভাগবত শুনতে যাই, এই সময়টাতে তো আমাদের গৃহের কোনো কাজ থাকে না, আমরা তো অবসর। তো এক জায়গায় বসে আন কথা বলার থেকে ভাগবত পাঠে গিয়ে ভগবানের অমৃতময় কথা শ্রবণ করলে তো মঙ্গল হবে, কৃপা হবে, পাপ স্খলন হবে, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা সাধিত হবে। আমরা তো সকল কাজ সেরে যাই, তাহলে আমাদেরকে বাধা দেবে কেন? তোমরা কেন বাধা দিচ্ছ? আমরা তো আর সব কাজ রেখে যাচ্ছি না। যদি উপলব্ধি করতাম যে আমি যাওয়ার কারণে তোমার কোনো ক্ষতি হচ্ছে, তোমার কোনো কাজ করে না দিয়ে চলে যাচ্ছি, সংসারের কাজ রেখে চলে যাচ্ছি। ও মা, বিকেল বেলাটা অনেক সময় আমাদের অবসর থাকে না মা? দেখবে গ্রামে অনেক সময় বসে বসে ওই চুলের বিলি কেটে উকুন মারে মায়েরা, তারপর বসে বসে গল্প করে। আবার আমরা দেখেছি এখন তো টিভির যুগ, মোবাইলের যুগ, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আগে আমরা দেখেছি সবাই কি বলে, ষোলো গুটি খেলতো। কি তা কইতো রে? হ্যাঁ, ও লুডু খেলতো, দাবা খেলতো, বুঝতে পারছো? এগুলো আগে খেলতো, আমরাও খেলছি। এখন বইয়ে বইয়ে খেলতো। কেউ কেউ আবার খাতা সেলাই করতো, খাতা সেলাই করে সুই দেয়া। এখন তো নকশি খাতা কিনতেই পাওয়া যায়, মেশিন দেওয়া হয়। অবসর সময় তো কিতা করতায় গিয়া ভাগবত শুনি, এটা তো বালা কাজ। তোমরা কেন বাধা দেও? কেন জামাইদারে খুঁজেছে, তোমরা বাধা দেও কেন? তো ভালো কাজে যাইতেছি।
কিন্তু তারা এটা শুনতে নারাজ, বলছেন না এটা তো হতে পারে না। প্রতিদিনই ভাগবত পাঠে যাওয়ার দরকার আছে। এরকম আমাদেরও আছে কি নাই সংসারে? আয়ান ঘোষের মতো স্বামী আছে কি নাই? আবার জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদী আছে কিনা? আবার পুতনার মতো আছে কিনা নারী? তারকা রাক্ষসীর মতো আছে কিনা? পুতনা আর কেউ নয়, পুত। পুত মানে পবিত্র, যে পবিত্র না সে পুতনা। জটিলা কারে কয় জানো মা? জটিল মন যার, হে হইল জটিলা। আছে কি নাই জটিলা? মধ্যনগর, ধরমপাশা, নেত্রকোনা, সুনামগঞ্জ, সারা দেশে, দেশের বাইরে, সমাজে, সংসারে, জগতে জটিলা আছে। কুটিলা, কুটিল মন যার, হে হইল কুটিলা। খালি রাধারানীর শাশুড়ি ননদী জটিলা কুটিলা এটা ভাবব না। জটিল মন যার, হে হইল জটিলা। কুটিল মন যার। ও মা, জিলাপি দেখছো মা? জিলাপির পেস্টটা কেমন? এইরকম মন যার। হ্যাঁ, জটিলা কুটিলা খালি খুঁজে রাধারানী কিতা করলো, রাধারানী কিতা করলো। একজনে গিয়া তার ফুলারে বুঝায়, একজনে গিয়া তার বাইরে বুঝায়। দেখ দেখ দেখ, তুই তো বাড়ির বাইরে তাকস, বৌদি জানোস কি তা করে? মন এত কুটিল। ওই কুটিল মন যার সে কুটিলা, জটিল মন যার সে হলো জটিলা। এই জটিলা কুটিলা শুধু সংসারে আছে তা নয়, পাশের বাড়িতেও আছে। দেখবি খাপ খাইয়া থাকবো, উবাইয়া থাকবো, কিতা করে দেখি। দেখবে বেড়ার ফাঁকে দিয়ে খান দেয়, কিতা কিতা হয় হুনি। এরকম আছে কি নেই? কৃষ্ণ বিদ্বেষী আছে কি নেই আমাদের সমাজে? সংসারে কৃষ্ণ ভজন করতে পছন্দ করে না। স্ত্রী কৃষ্ণ ভজন করলে স্বামী বাধা দেয়, স্বামী কৃষ্ণ ভজন করলে স্ত্রী বাধা দেয়। এগুলো সমাজে সংসারে অভাব নেই। একটু শুনো, বৃষ্টি আইতো না, শুনতে থাকো, পাঠ শেষ হইব পরে বৃষ্টি আইব। আর একটু আইলেও বালা, যে গরম পড়ছে। কেমন? তো জটিল মন যার সে জটিলা, কুটিল মন যার সে হলো কুটিলা। জিলাপির পেছের নিয়ে আয় মানসিকতা। পুতনা, অগাসুর, বকাসুর, মহিষাসুর, এগুলো আমাদের সমাজে আছে। সুরের যে অভাব, সুর মানে কি? দৈবী গুণ যার মাঝে নাই সে হলো অসুর। রাত যত বাড়তে থাকে মহিষাসুর মূর্তি থেকে বের হইয়া অনেকের ভিতরে ঢুকে যায়। পরে দেখবায় বক্সাইরা যে নাই শুরু করে, মানে অসুরে ঢুকে গেছে ভিতরে। এই যে অসুরের বুকের মাঝে শুল বিদ্ধ করেছেন দেবী দুর্গা, এই অসুর আর কেউ নয়, মানুষের মাঝে সুর, মানুষের মাঝে অসুর। একটা কবিতা আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কেবলে বুঝি বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুর আর অসুর। আছে কি নেই? মানুষের মাঝেই দৈবাসুর সম্পদ বিভাগ যুক্ত পড়বেন। স্বামীগণ বাধা প্রদান করলেন, কিন্তু স্ত্রীগণ মানলেন না। তারা ভাগবত শ্রবণ করার জন্য এই অবসর সময় বিকেল বেলা তারা গমন করেন। এবার সেই স্বামীগণ এবং কুচক্রী মহল ভাবছে এইভাবে যেহেতু হচ্ছে না, ওই প্রেমনিধির চরিত্রে একটা কালিমা লেপন করে দেওয়া লাগবে। সাধুর চরিত্রে যদি কালিমা লেপন করে দেয়া যায়, তাহলেই সাধু সম্মান নিয়ে এই জায়গা থেকে চলে যাবে, আমরাও বাঁচব। মানুষ ধর্ম পালন চায়, আর কিছু কিছু মানুষ চায় সৎ কাজে বাধা প্রদান করতে। একটা প্রবাদ আছে, সৎ কাজে সতে বাধা। তুমি যদি কোন ধর্ম পালনে সহায়তা করো, তাহলেও তুমি পুণ্য লাভ করবে। ওমা, তুমি গ্রন্থ পড়তে পারো না, তুমি যদি কেউর একটা গ্রন্থ দেও যে আমার বাবার রামায়ণ গো আসলো, নেও তুমি পড়ো। কাকিমা তুমি তো এটা পড়ো, নেও এই বইটা নিয়ে তুমি পড়ো, তোমার কৃপা হইব, তোমার মঙ্গল হইব। একজনে পড়তেছে, তুমি বইয়ে বইয়ে শুনতেছো, তোমার কৃপা হইব, তোমার মঙ্গল হইব। যজ্ঞে তুমি অংশগ্রহণ করছো, 10টাই টাকা দিছো, নিজে করতে পারতেছো না, তাতেও তুমিও কৃপা লাভ করবে, তোমারও মঙ্গল হয়ে যাবে, তোমারও কৃপা হয়ে যাবে। সহযোগিতা করা,
এর মাধ্যমেও আমরা কৃপা লাভ করতে পারি। তাহলে ওরা চিন্তা করলো, তাহলে সম্রাটের কাছে বিচার দিতে হবে, দিল্লির সম্রাটের কাছে। বিচারটা কি? এই রমণীদেরকে নিয়ে সে ক্রীড়া করছে, রতি ক্রীড়া, প্রমোদ বিলাস করছে। চিন্তা করো কতটুকু চরিত্রে কালিমা লেপন। এগুলো আমাদের সমাজেও আছে। আর এই ঘটনা কিন্তু ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এই লীলা হয়েছে। সম্রাটের কাছে গিয়ে বিচার দেয়া হলো। সম্রাট, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে প্রেমনিধি নামে এক বক ধার্মিকের পোশাক নিয়ে বিকেল বেলা ভাগবতের নামে রমণীদেরকে নিয়ে প্রমোদ বিলাস করছে। আপনার রাজ্যে এরকম একটা খারাপ কাজ হচ্ছে, আপনি যদি এটার বিচার না করেন তাহলে তো কলঙ্ক হবে। সম্রাট বলছেন, এত বড় সাহস আমার রাজ্য থেকে এই ধর্মের নামে এরকম কুনৈতিক কার্য করছে। সিপাহীদেরকে আদেশ দিলেন, যাও ধরে নিয়ে আসো এই প্রেমনিধিকে, এই বৈষ্ণবকে ধরে নিয়ে আসো। এবার প্রেমনিধির সামনে গিয়ে দুজন সিপাহী দাঁড়ালো, বুঝলে? প্রেমনিধি তখন কলসিটা হাতে নিয়ে ওই যমুনার দিকে যাত্রা করছে, জল আনবে, স্নান করে জল এনে রাধা গোবিন্দের সেবা দেবে। বলছে, আমার অপরাধ কি? বলছে, তোমার অপরাধ সম্রাটের কাছে গেলেই তুমি জানতে পারবে। তুমি বিকেল বেলা ভাগবতের নামে রমণীদেরকে নিয়ে প্রমোদ বিলাস করো। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, এটা শোনাও তো বড় অপরাধ। আমি এই কার্য করব? আমি তো ভগবানের কথা সাধন করি। আর যারা শ্রবণ করতে আসে ওরাও তো ভক্ত। প্রত্যেক নারীকে মাতৃস্বরূপে দর্শন করার কথা বলছি। এ তো তোমার মুখের কথা, তোমার অন্তরে তো অন্য ভাব। তাই সম্রাট তোমাকে বন্দি করে নিয়ে যেতে বলেছে। মনে রাখবে মা, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। গৌর প্রেমানন্দে। সাধু দর্শন করে যদি প্রণাম কেউ না দেয় তাহলে অপরাধ হয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছ, কোন সাধু দর্শন করলে মনে মনে প্রণাম দাও। প্রণাম কেমন? বৈষ্ণব তোমার গৃহে গিয়েছে, প্রণাম দাও। সামর্থ্য অনুযায়ী একটু আহার করিয়ে দাও, দক্ষিণা প্রদান করো, তাহলে মঙ্গল হবে। অথচ একজন সাধুর চরিত্রে কালিমা লেপন করে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে সম্রাটের নিকটে, দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সেই সম্রাট বলছেন, কারাগারে ওকে বন্দি করে রাখো, আগামীকাল সকালবেলা বিচার করা হবে। কারাগারে বন্দি করে রাখা হলো, অন্ধকার কারাগার। প্রেমনিধি ক্রন্দন করছেন, চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। প্রভু, এ আমার কেমন প্রারব্ধ কর্মের ফল, এ তুমি কেমন আমায় শাস্তি দিলে, তোমার সেবা থেকে তুমি আমায় বঞ্চিত করে দিলে। একজন ভক্তের সবচেয়ে বড় কষ্ট কি জানো মা? সে যদি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। এর থেকে আর বড় কষ্ট হতে পারে না গো মা, এর থেকে আর বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না, যদি কেউ সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। এটাই সবচেয়ে বড় যন্ত্রণা, সবচেয়ে বড় কষ্ট। এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে মা, এই দেবদুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে কেউ যদি কৃষ্ণ সেবা করতে নিজেকে উৎসর্গ করে এবং কোনো দুর্ভাগ্যবশত যদি সে সেবা থেকে বঞ্চিত হয়ে যায়, এর থেকে অপরাধ, এর থেকে দুঃখ, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। ভাবুন তো, এই দেহ রথটা যদি অচল হয়ে যায় আর ভগবানের সেবা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, এইভাবে বেঁচে থাকার কোনো আনন্দ আছে মা? এই জীবন আমরা চাই? এই জীবনের কোনো প্রয়োজন আছে? তাই আজকের এই ভাগবতে আমরা এই প্রার্থনাটা করব, ভগবান যেন শত্রুকেও এমন না করেন। আমাদের প্রত্যেককেই শত্রু মিত্রে সমভাব আনতে হবে। যতদিন পর্যন্ত শত্রু মিত্রে সমভাব না আসবে, ততদিন পর্যন্ত আমরা প্রকৃত মানুষ কিংবা প্রকৃত ভক্ত হতে পারবো না। গৌর প্রেমানন্দে।
और जोर से प्रेम से हरि बोल, हरि बोल, हरि बोल। शत्रु मित्रे समभाव যতদিন পর্যন্ত না আসবে হবে না। প্রভু আজ আমার সবচেয়ে বড় দুঃখ, তোমার সন্ধ্যাবেলায় সেবাটা আমি দিতে পারলাম না, তোমাকে নিদ্রা দিতে পারলাম না। কলসিটা হাতে করে নিয়ে এসেছে গো মা, কারাগারে যেখানে রাখা হয়েছে মাটি